ঢাকার ভিতরে গরুর চামড়া নির্ধারিত মূল্য হবে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা প্রতি বর্গফুট, আর ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা। লবণযুক্ত চামড়া বলতেই লবণযুক্ত চামড়া। আর খাসির চামড়া ঢাকা এবং ঢাকার বাইরে সবই ২৫ থেকে ৩০ টাকা, আর বকরির চামড়া ২২ টাকা থেকে ২৫ টাকা। কুরবানির পরে এই চামড়া আমাদের স্থানীয় শিল্পে ব্যবহৃত হয়। আমরা চাই স্থানীয় শিল্পে পুরোপুরি চামড়াটি ব্যবহৃত হোক, যাতে মূল্য সংযোজিত হয়ে ভ্যালু এডেড হয়ে তারপরে পণ্যগুলি দেশের বাইরে যায়। তারপরেও আমরা যদি দেখি প্রয়োজন বোধে, এই মুহূর্তে আমি বলছি না, প্রয়োজন বোধে আমাদের কাছে যদি প্রতীয়মান হয় যে প্রয়োজন বোধে ওয়েট ব্লু চামড়ার রপ্তানি কিছু সময়ের জন্য সুযোগ দেওয়া দরকার, সেটি কোরবানির পরবর্তী সময়ের অবস্থা বিবেচনায় আমরা সেই সিদ্ধান্ত নিব। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে আমাদের যে শিল্পগুলি আছে তারা যেন চামড়াটির ব্যবহার করে, কিন্তু তারপরে যদি আমরা দেখি যে না, এটির ব্যত্যয় হওয়ার কোনো সম্ভাবনা আছে, প্রয়োজন বোধে আমরা সেই পদক্ষেপ নেব। এই মুহূর্তে আমরা সেই প্রয়োজন অবশ্য এই মুহূর্তে দেখছি না। কারণ মনে প্রথমে এই প্রশ্নটাই আসবে যে চামড়ার দামটা বাড়ছে না কেন। হাজারীবাগ থেকে যখন ট্যানারিগুলি রিলোকেট হয়ে সাভারে গেল, আমাদের চামড়া খাতের জন্য এটি একটি বিপর্যয় সৃষ্টি করেছে। বিপর্যয় সৃষ্টি করেছে এই জন্য যে হাজারীবাগ থেকে রিলোকেট হয়ে স্থানান্তর হয়ে সাভারে গিয়ে যদি পুরো ট্যানারিগুলি চালু হয়ে যেত, সব কারখানাগুলি চালু হয়ে যেত, তাহলে চামড়ার দর বাড়তেই থাকতো, চামড়ার দর কমতো না, অথবা এরকম স্থবির হয়ে পড়তো না। কিন্তু আমার কথাটা শেষ করি, চামড়া শিল্প, চামড়া প্রক্রিয়াজাত করবেন কারা বা চামড়ার পণ্য বানাবেন কারা? তারা যদি সব চামড়ার সদ্ব্যবহার করেন, তাহলে কাঁচা চামড়ার চাহিদাও বেশি হবে এবং দামও বৃদ্ধি পাবে। তো যিনারা ব্যবহার করবেন তাদের সক্ষমতাটা আমরা কমিয়ে দিয়েছি, যে কারণে এর আগের স্তরে যে প্রত্যাশিত মূল্যের স্ফীতি সেটি হচ্ছে না। এবং গত ৩-৪ বছর, গত বছর হয় নাই কিন্তু তার আগের কয়েক বছর আমরা দেখেছি হতাশ হয়ে চামড়া নদীতে ফেলে দিচ্ছেন, মাটিতে পুঁতে ফেলছেন, ইত্যাদি ইত্যাদি। আগামী দিনে আমার যে ভাই প্রশ্নটি করলেন, আগামী দিনে এই চামড়া শিল্পকে একটি সত্যিকার সম্ভাবনাময় খাতে রূপান্তরের জন্য আমরা সাভারে যে সিইটিপি সেটিরও সংস্কার করব, এবং এটি নিয়ে আমরা একটা বিস্তারিত পরিকল্পনা করেছি। আমাদের মধ্যে যারা সক্ষম প্রতিষ্ঠান আছে তারা নিজস্ব ব্যবস্থাপনায় নিজেরা ইটিপি করবেন ইন্ডিভিজুয়ালি, সেটির জন্য আমরা যে সহায়তা প্রয়োজন সেই সহায়তা দিব। অন্য ছোট যেগুলি প্রতিষ্ঠান আছে তাদের কয়েকজনকে মার্চ করে কিভাবে আমরা ইটিপি দিয়ে ফেসিলিটেট করব, আর্থিকভাবে ফেসিলিটেট করব, এবং সিইটিপির মধ্যে তাদের কিভাবে অ্যাকোমোডেট করব, এই সব কিছু নিয়ে আমরা একটা কম্প্রিহেন্সিভ পরিকল্পনা নিচ্ছি।